नमस्कार प्रिय ভিউয়ার্স ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। প্রথমে বরাক তরঙ্গের সেরা সংবাদ। মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের উদ্যোগে শিলচরে সাইকেল র্যালি। সোনাইয়ে টিকন্দ্রজিৎ মেমোরিয়াল অডিটোরিয়ামের দ্বার উদ্ঘাটন করলেন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। পাতারকান্দি অটল বিহারী বাজপেয়ী বিদ্যানিকেতন পরিদর্শন করলেন রাজ্য সভাপতি রঞ্জিত দাস। এবারে বিস্তারিত সংবাদ। মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস এর উদ্যোগে শিলচরে সাইকেল র্যালি অনুষ্ঠিত হল। রবিবার সক্ষম ও কনজিউমার রিচার্জ অ্যাসোসিয়েশনের দায়িত্বে এই র্যালি অনুষ্ঠিত হয়। এদিন সকালে পুলিশ প্লেগ্রাউন্ড মাঠ থেকে বের হয় সাইকেল র্যালি। এরপর এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জাল্লি, অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল, কাছাড়ের পুলিশ সুপার বিএল মিনা সহ আরও অনেকে। প্রত্যেক বক্তায় সাইকেল চালানোর উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন। শক্তির জন্য চলুন সাইকেল চালাই। কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক আমরা থাকবো। পরিবেশকে প্রদূষণ মুক্ত করতে হলে সেই অয়েল তেল জাতীয় দ্রব্য আমরা যদি খরচা করি, আমরা গ্যাস যদি রন্ধন গ্যাস যদি আমরা কম খরচা করি, যদি আমরা সাইকেলের প্রতি আমরা অভ্যাস করি। এক সময় ছিল, আমার দিলীপদা বলেছেন, আমরা সাইকেলে আমরা চলতাম, কিন্তু এরপরে এটা এমনভাবে অভ্যাসে পরিণত হয়েছে, সাইকেলকে আমরা পরিত্যাগ করে আমরা মোটর সাইকেলে আমরা এখন সওয়ারি হয়েছে। এতে কি হয়েছে, আমার রাকেশ বণিকের অভিজ্ঞতাও বলেছে, যদি ওই সময় মোটর সাইকেল না ব্যবহার করতাম তাহলে শারীরিকভাবে আজকে অক্ষম থাকতাম না। এর জন্য আজকে রাকেশ বণিককে আমরা প্রেরণা হিসাবে যদি আমরা যুবক ভাইয়েরা আপনার মাধ্যমে যদি এই মেসেজটা যায়, যুবকের মাধ্যমে যদি এই মেসেজটা যায়, আপনারা নতুন প্রজন্মের আপনারা এই সমাজকে মেসেজ দিতে হবে যে আমরা যদি এই সমাজকে যদি প্রদূষণ মুক্ত করতে হয় আর যদি সুস্বাস্থ্য থাকতে হয় তা আমরা সাইকেল অভ্যাস করতে হবে। जो पेट्रोलियम प्रोडक्ट के संरक्षण के लिए अवेयरनेस जागरूकता प्रोग्राम जो आयोजित किया जा रहा है लगभग सभी बड़े शहरों में, इस प्रोग्राम के माध्यम से हम सभी लोगों को पेट्रो प्रोडक्ट्स की संरक्षण के प्रति हम जागरूक हो रहे हैं। और ये শুধু এটুকুই বলবো, সরকারের কাজ করে যাচ্ছে, কিন্তু আমরা নাগরিকরা আমাদের দায়িত্ব পালন করতে হবে আমাদেরকে সবাই মিলে। এখানে আমার বলতে ভুলে গেছি, আমাদের মধ্যে নিপন দাস আছেন, প্রখ্যাত কোচ আসামের। দেখুন, সাইকেল একটা সময় ছিল, সাইকেলই ছিল আমাদের সবচেয়ে বড় মিত্র বন্ধু। এবং সেই সময়ে আমরা যদি লক্ষ্য করি, আজকে পরিবেশ, স্বাস্থ্য সব কিছু আমাদের ভালো ছিল। দিন যত এগোচ্ছে, বছর পেরোচ্ছে, সভ্যতা এগিয়ে যাচ্ছে, আমরা বিলাসী বাহন কিনছি, 2 চাকা 4 চাকা। প্রতিদিন শিলচর শহরে 30 থেকে 40টি গাড়ি নামে, 2 চাকায় হোক, বাইক হোক, অটো হোক বা যাই হোক, গাড়ি হোক। পলিউশন অবস্থা শোচনীয় এবং আমাদের স্বাস্থ্য খারাপ হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আগামী প্রজন্মের জন্য, বিশেষ করে আমাদের তো যা হওয়ার হয়ে গিয়েছে, যেটা রাকেশবাবু বললেন যে 50-এর উপর গিয়ে অ্যাপোলোতে গিয়ে প্যাকেজ দিয়ে গিয়ে ভর্তি হয়ে যাওয়া, কিন্তু আমরা চাই না যে আমাদের নতুন প্রজন্ম, যেখানে যুব বন্ধুরা যারা আছেন, আমাদের মতো আপনাদের অবস্থা হোক। Through this kind of cyclothons हम आगे generations को भी ये बताना चाहते हैं कि this non-renewable resource should be preserved for future generations as well. Optimum resource usage से हम हमारे planet को और sustainable बना सकते हैं। And यहाँ आए हुए young boys and girls whom I'm seeing, you are the future generation. This planet Earth we are gifting to you. It's up to you how you will take it forward to your future generation. 15 ফেব্রুয়ারি পর্যন্ত 1 মাস ব্যাপী আমাদের অভিযান চলছে। আজকের শিলচরে আসামের একটি শহরে
এই সক্ষম সাইক্লোথন 2021 পালন করা হচ্ছে ভারতের আরও 300টি শহরের মধ্যে একটি শহর। একই সাথে সারা দেশে এই দিবসটি পালন করার মূল লক্ষ্য হল জনগণের মধ্যে সাইক্লিংয়ের অভ্যাস তৈরি করা। বারৈগ্রাম অটল বিহারী বাজপেয়ী বিদ্যানিকেতনে রাজ্য বিজেপি সভাপতি রঞ্জিত দাস পরিদর্শন করেন। রবিবার বারৈগ্রামে অনুষ্ঠিত বিজেপি জেলা পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি রঞ্জিত দাস। এদিন স্থানীয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের নিমন্ত্রণে সাড়া দিয়ে রঞ্জিতবাবু স্বয়ং উপস্থিত হন বিদ্যালয়ে। এদিন রঞ্জিত দাসের সঙ্গে ছিলেন রাজ্য কমিটির সম্পাদক ফণীন্দ্রনাথ শর্মা, IAIDCর চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, করিমগঞ্জ জেলা তফসিলি জাতির উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস, পার্টির বরাক উপত্যকা বরিষ্ঠ কর্মকর্তা নিত্যভূষণ দে, জেলা পরিষদ চেয়ারম্যান আশিস নাথ সহ আরও অনেকে। Bharat Ratna Atalji, ex-Prime Minister of India, a proposal was adopted to establish a school in his name to memorize Atalji, who was a renowned world-famous leader and later became the Prime Minister of India, whose aim was to spread education for all, that is, city to village, rich to poor. সোনাই কৃতি পড়ুয়াসহ গুণীজনকে সংবর্ধনা জানালো সোনাই এলাকার অগ্রণী স্বেচ্ছাসেবী সংস্থা হাজি SU লস্কর এডুকেশনাল ফাউন্ডেশন। রবিবার শিলচর ইলোরা হেরিটেজ হলে সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষাবিদ ও লেখক গবেষক ডক্টর মমতাজ বেগম বড়বুইয়াকে অলি উল ইসলাম বড়বুইয়া স্মারক সম্মান এবং 72তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্য সরকার কর্তৃক উপত্যকার বিশিষ্ট প্রবীণ সাংবাদিক, কবি, সাহিত্যিক অতীন দাস সংবর্ধিত হয়। তাকে বিশেষ সম্মান প্রদর্শন করে ফাউন্ডেশন। Was available during the days in our school in 1995. Like I took my matriculation in 1999, and at that time also you used to get felicitated. I got rank in my higher secondary exam. I got 4th position in entire Assam, and at that time, like I don't know whether it is হচ্ছে জ্ঞানযজ্ঞ এবং এই যে ছাত্রদের এই শিক্ষার ক্ষেত্রে এই যে সহযোগিতা করা, এটা একটা সাংঘাতিক কাজ এবং এটা একটা জ্ঞানযজ্ঞেরই একটা অঙ্গ। তো বন্ধুগণ, আমরা পৃথিবীতে আসি, আমাদের সকলের খুব বড় ক্ষমতা থাকে না, বেশি ক্ষমতা থাকে না, কিন্তু যার যে ক্ষমতা আছে, সামান্য ক্ষমতা, সেটাও যদি আমরা অন্যের জন্য করি তাহলেই এই মানুষ জীবনের সার্থকতা। আশরাফুল মখলুকাত, যে জীব শ্রেষ্ঠ, অমৃতস্য পুত্রা, আমরা যদি শুধু নিজেকেই নিয়ে ব্যস্ত থাকলাম তাহলে তো অন্য যে পশুর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। মানুষ হওয়ার একমাত্র পার্থক্য, মানুষ শুধু নিজের জন্য বাঁচে না, সে বাঁচে তার পরিবারের জন্য, তার সমাজের জন্য। যেহেতু কোভিডের প্রটোকল মেনে সভা সমিতি করতে হচ্ছে, তাই আমরা এবছর সোনাইতে বড় আকারের অনুষ্ঠান করতে যাইনি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবার সোনাই অঞ্চল, পূর্বাঞ্চলের যেসব ছাত্রছাত্রী গরিব ছাত্রছাত্রী 80% আপ মার্কস পাবে, তাদের আমরা একটা স্কলারশিপ দেব। সেই অনুসারে আমরা 7 জন ছাত্রছাত্রীকে নির্বাচিত করেছিলাম। আজকে তাদের আমরা সম্মাননা স্মারক দিয়েছি, তাদের উপহার সামগ্রী দিয়েছি, সেই সঙ্গে এককালীন আমরা 2500 টাকা করে স্কলারশিপ দিয়েছি। আমাদের সাধ্যানুযায়ী আমাদের এই সংগঠনটা একটা সাধারণ সংগঠন, এটা কোনো আর্থিক তেমন কোনো শক্তিশালীও নেই। আমরা একই সঙ্গে একজন শিক্ষাবিদ ডক্টর মমতাজ বেগম বড়বুইয়াকে সংবর্ধনা দিয়েছি। আমরা তাকে নির্বাচিত করেছি এই সেন্সে তিনি বেগম রোকেয়া নিয়ে তার গবেষণা করেছেন, PhD ডিগ্রি নিয়েছেন, তার জন্য তাকে সংবর্ধনা দিয়েছি। সেই সঙ্গে সংবর্ধনা দিয়েছি আমাদের বরাক উপত্যকার গর্ব অতীন দাসকে, কারণ তিনি এইবার আসাম সরকার কর্তৃক প্রজাতন্ত্র দিবসের সম্মানিত সাংবাদিক হিসেবে সম্মানিত হয়েছেন। এটা বরাক উপত্যকার গর্ব। এর আগে বরাক উপত্যকার কেউ এই সম্মান পায়নি। আমরা তার শিষ্য, তার কাছ হাতে ধরে আমরা সাংবাদিকতা এসেছি, আমরা তার জন্য গর্বিত। সোনাইয়ে 2টি মন্দির সহ একটি আশ্রমের অসম দর্শন প্রকল্পের অর্থে কাজের ফলক উন্মোচন করেন অসম বিধানসভার উপাধ্যক্ষ তথা সোনাই বিধায়ক আমিনুল হক লস্কর। রবিবার প্রথমে সোনাই শ্রী শ্রী নরসিংহ গোবিন্দ আখড়া 10 লক্ষ টাকার কমিউনিটি হল নির্মাণ কাজের সূচনা করেন তিনি। এরপর তিনি অসম দর্শন প্রকল্প থেকে কাজিডহর জিপির বকরাপাড় শিব মন্দির ও নরসিংপুরের পাকুইপাড়ে রামকৃষ্ণ আশ্রমের উন্নয়নে 10 লক্ষ টাকা বরাদ্দ করে অন্যান্য কাজের সূচনা করেন।
অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন বিজেপি সুনাই মণ্ডলের সভাপতি বজন সেন, নরসিংহপুর জিপির এপি সদস্য হীরারানী সিনহা, মিহিরকান্তি সিনহা প্রমুখ। এছাড়াও এদিন সুনাই কালীবাড়ি রোডের বি টিকেন্দ্রজিৎ মেমোরিয়াল অডিটোরিয়ামের দ্বার উদ্ঘাটন করেন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। রবিবার বিকেলে অম্বিকাপট্টি ভক্তিধামে শক্তি ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল। এদিন শক্তি ফাউন্ডেশনের আহ্বায়ক ডক্টর পারমিতা দাসের পরিচালনায় অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক অতীন দাসকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে অধ্যাপক নিরঞ্জন রায়, জয়শ্রী দে, প্রদীপ আচার্য, সুপর্ণা দে এবং বর্তমান সমাজ জীবনের উপর বক্তব্য রাখেন তারা। অনুষ্ঠানে মিটন বিশ্বাস ফাউন্ডেশনের উদ্দেশ্য ও কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন। আলোচনা শেষে এক সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সফল করো হে প্রভু আজি সভা, জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। কর্তব্য থেকে দূরে সরে না যাওয়া, তো সেই দৃষ্টিকোণ আজকে সমাজের মধ্যে দেওয়ার প্রয়োজনীয়তা আছে। আর সেই দেওয়ার জন্য সমাজের মধ্যে কর্তব্যবোধ জাগরণের কাজ প্রত্যেক ব্যক্তিকে। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে নারীদের সবলীকরণ করা, এম্পাওয়ারমেন্ট, যে ওয়ার্ডটা সুন্নি ইসলামিক প্রাথমিক মাদ্রাসা পরীক্ষা বোর্ডের অধীন সপ্তম এবং চূড়ান্ত বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়। রবিবার পশ্চিম জালালতলা পাকা মসজিদে বড়খলায় আঞ্চলিকের অধীন 16টি সোহাবি মক্তবের 50 জন পড়ুয়া অংশ নেয়। সুন্নি ইসলামিক প্রাথমিক মাদ্রাসা বোর্ডের বড়খলা আঞ্চলিকের সম্পাদক আমজাদ হোসেন লস্কর জানান, প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত নিজ নিজ সোহাবি মক্তবের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সপ্তম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা 16টি সোহাবি মক্তবের পরীক্ষা হচ্ছে। এতে পরীক্ষক হিসেবে পরীক্ষা নেন মাওলানা তাজিম উদ্দিন তালুকদার, মাওলানা কুতুব উদ্দিন লস্কর, মাওলানা ইসলাম উদ্দিন, হাফিজ খায়রুল ইসলাম, হাফিজ আমান উদ্দিন প্রমুখ। পরীক্ষায় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান, নাসিম আহমেদ বড়ুইয়া। মাদ্রাসা পরীক্ষা বোর্ডের বড়খলা আঞ্চলিকের সম্পাদক। আজকে পশ্চিম জালালতলা পাকা মসজিদও সুন্নি ইসলামিক প্রাথমিক মাদ্রাসা পরীক্ষা বোর্ডের অধীনে সপ্তম শ্রেণীর ফাইনাল পরীক্ষা, যেটা কেন্দ্র পরীক্ষা, প্রায় এলাকার 16টা সবাই মক্তবর সপ্তম শ্রেণীর ছাত্রদের নিয়ে আজকে ফাইনাল পরীক্ষা আমাদের এই মসজিদে। কতজন ছাত্র? 50-এর অধিক ছাত্র আছেন। মানে পরীক্ষা আজকে চলিতেছে। সুনাই জিএসসি পরিচালিত ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো রবিবার। সুনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল ময়দানে এই টুর্নামেন্টের সূচনা করেন অসম বিধানসভার উপাধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক আমিনুল হক লস্কর। খেলার শুরুতে উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে তিনি পরিচিত হন। শ্রী মৈতি ইউথ ক্লাব আয়োজিত কুঞ্জেশ্বর স্মৃতি 9 ইয়ার্সের ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আউজ ক্লাব মৈতি ইউথ ক্লাব। তারা রবিবার ফাইনাল খেলা হারিয়েছে মাদুরগ্রাম ইউথ ক্লাবকে। শ্রী মণিপুরি মণ্ডপ সংলগ্ন গ্রামীণ খেলার মাঠে খেলার শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আউজক শ্রী মৈতি ইউথ ক্লাব। 10 ওভারে খেলায় সবকটি উইকেট হারিয়ে 137 রান সংগ্রহ করে। জবাবে মাদুরগ্রাম ইউথ ক্লাবের খেলোয়াড়রা 9 ওভারে সবকটি উইকেট হারিয়ে 58 রান সংগ্রহ করে। কমলেন্দু সিংয়ের পৌরোহিত্য পুরস্কার বিতরণ সভায় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে
পুরস্কার হিসেবে 7,100 টাকা প্রাইজ মানি এবং ট্রফি তুলে দেন বড়খলার বিধায়ক কিশোরনাথ। রানার্স আপ দলের অধিনায়কের হাতে প্রাইজ মানি 5,100 টাকা ও ট্রফি তুলে দেন বিজেপি জেলা ওবিসি মোর্চা সাধারণ সম্পাদক।